Hello students, welcome to High-Tech Educare. লৈ আহিছো Mathematics Class 8 New Book, Exercise 8.2, English Medium Part-ৰ Question number 1-ৰ পৰা 13 লৈকে। অৰ্থাৎ Exercise 8.2-ৰ আমি Question number 1-ৰ পৰা 13 লৈকে আটাইকেইটা questions আমি এইটো ভিডিঅ'ত solve কৰিম ইংৰাজী মিডিয়ামটো। এছামিজ মিডিয়ামটো মই ইয়াৰ পিছৰ ভিডিঅ'ত solve কৰিম। যদি অসমীয়া মিডিয়ামৰ ষ্টুডেণ্ট থাকে তেনেহ'লে সেইটো ভিডিঅ' তোমালোকে চাই লোৱা আৰু ইংৰাজী মিডিয়ামৰ কাৰণে এইটো। এনে নিয়মটো আমাৰ একে থাকিব ঠিক আছে তো আহা আমি ইংলিশ মিডিয়ামটো প্ৰথমতে আৰম্ভ কৰিছো প্ৰথমতে লৈছো question number 1 question number 1 the mark price of a radio is rupees 2055 if it is sold at 3% discount find the selling price কি বস্তু আছে হেকিটা বস্তু আমি আগতে জানিব লাগিব চাই লোৱা মার্ক প্রাইস অর্থাৎ এমপি দিয়া আছে আৰু ডিসকাউন্টৰ যেটো ৰেট আছে হেতু দিয়া আছে আমি উলিয়াব লাগে এসপি বা সেলিং প্রাইস তো যিখিনি দিয়া আছে এইখিনি আগতে লিখি লোৱা given বুলি লিখি লোৱা given mark price দিয়া আছে mp equal কিমান দিয়া আছে rupees আছে আমাৰ 2055 আৰু rate of discount ঠিক আছে তো আমি লিখিম discount rate বা rate of discount দিয়া আছে rate of discount কিমান দিয়া আছে equal 3% আমি উলিয়াব লাগে কি SP equal question mark উলিয়াব লাগে ঠিক আছে তো প্ৰথমতে কি কৰিবা ডিসকাউন্টৰ যেটো পার্সেন্টেজ আছে তাৰ পৰা আমি ডিসকাউন্টটো উলিয়াব লাগিব তো আমি লিখিম therefore discount equal to কিমান দিয়া আছে discount equal দিয়া আছে 3% of 2055 আমাক ডিসকাউন্টৰ পার্সেন্ট দিয়া আছে আমি তাৰ পৰা ডিসকাউন্ট উলিয়াম তো 3% অর্থ 3/100 into অপর ঠাইত into 2055 আমি ওপৰত দুটা মাল্টিপ্লাই কৰো কিমান কিমান মাল্টিপ্লাই কৰিম আমি ওপৰত সোয়া আমাৰ আছে কিমান এই 3 আৰু কিমান 3 লগত 2055 টো মাল্টিপ্লাই কৰিম ঠিক আছে তো মাল্টিপ্লাইটো কৰা কিমান পাবা 3 আৰু 5 মাল্টিপ্লাই কৰিলে 15 ৰ 5 কেৰি থাকিল 1 3 5 যা 15 আৰু 1 16 ৰ 6 কেৰি থাকিল 1 3 0 যা 0 আৰু 1 টো বহিব ইয়াতে 3 2 যা 6 আৰু তলত থাকিল 100 যে ওপৰত যেটো আছে 6165 লিখিম তলত 100 আছে অর্থাৎ দুটা 0 আছে আমি দুই ঘৰ পিছত পয়েন্ট দিম এইটো হল আমাৰ ডিসকাউন্টৰ যেটো এমাউন্ট সেইটো পালো আমি কিমান ডিসকাউন্ট পালো আমি কিমান 61.65 এতিয়া আমি উলিয়াব লাগে সেলিং প্রাইস আমাক সেলিং প্রাইস লাগে এসপি তো আমি জানো আমি লিখিম since SP equal mark price minus discount এইটো হল আমাৰ সেলিং প্রাইস ঠিক আছে মার্ক প্রাইস দিয়া আছে তোমালোকৰ কিমান কোশ্চেনত 2055 মাইনাস ডিসকাউন্ট আমি কিমান পালো 61.65 তো মাইনাস টু কৰা যিমান পাবা সেইটোৱে আমাৰ হৈ যাব সেলিং প্রাইস বা এসপি তো 2055 এটা পয়েন্ট দি প্লাই আমি 0 দিম কাৰণ আমাৰ পয়েন্ট আছে আমি মাইনাস কৰিম ইয়াৰ পৰা 61.65 ঠিক আছে তো ইফালে আমাৰ যেহেতুকে 0 ৰ পৰা 5 মাইনাস কৰা না যায় এই 5 ৰ পৰা আমি কি কৰিম 1 কেৰি কৰিম 10 পাম 10 ৰ পৰা 5 মাইনাস কৰিলে 5 ইয়াতে থাকিল 9 9 ৰ পৰা 6 মাইনাস কৰিলে 3 পয়েন্টৰ ঠাইত পয়েন্ট 5 ৰ পৰা 1 কেৰি কৰা হৈছে 4 থাকিল 4 ৰ পৰা 1 মাইনাস কৰিলে কিমান পাবা 3 পাবা তাৰ পিছত ইয়াতে থাকিল তোমাৰ 5 1 কেৰি কৰিলে ইফালৰ পৰা 2 ৰ পৰা 1 কেৰি কৰিব লাগিব ইয়াতে ইয়াৰ পৰা 1 কেৰি কৰিব লাগিব ইয়াতে আমি পাম 15 15 ৰ পৰা 6 মাইনাস কৰিলে 9 থাকিব ইয়াতে 0 ৰ ঠাইত আমাৰ 9 থাকি গ'ল এটা ইফালে 2 ৰ পৰা 1 কেৰি কৰা হৈছিল 1 টো থাকি যাব ঠিক আছে তো এইখিনি আমাৰ ৰাফ হৈ থাকিল ঠিক আছে তো আমি এনসারটো কিমান পালো ইয়াতে পালো আমি 1993.35 ঠিক আছে এই হল আমাৰ আনসার যেটো আমাক সেলিং প্রাইস উলিয়াব দিছিল এসপি বুলি লিখি দিব পাৰো বা সেলিং প্রাইস বুলি লিখি দিব পাৰো অলৰাইট তো এখানে আমি কোশ্চেন নাম্বার 1 সলভ কৰিলো এটা আমি সলভ কৰিম কোশ্চেন নাম্বার 2 কোশ্চেন নাম্বার 2 Suman bought a mathematics book for rupees 190 at a discount of 10%. What was the marked price? অর্থাৎ এমপি উলিয়াব লাগে দিয়া আছে কি সিপি দিয়া আছে কিনা দামটো দিয়া আছে ডিসকাউন্টৰ ৰেট দিয়া আছে বা ডিসকাউন্ট পার্সেন্টেজটো দিয়া আছে আমি উলিয়াব লাগে মার্ক প্রাইস বা এমপি উলিয়াব লাগে ঠিক আছে তো আমি প্ৰথমতে যেহেতুকে মার্ক প্রাইস উলিয়াব লাগে আৰু এইবিলাক ম্যাথছ মার্ক প্রাইসৰ ওপৰতে হয় তো মার্ক প্রাইসটো আমি আগতে ধৰি লম লেট MP
ইকুৱেল এক্স মাৰ্ক প্ৰাইচ উলিয়াব লাগে মাৰ্ক প্ৰাইচ দিয়া নাই আমি সেইটো লিখি ললো বা ধৰি ললো কিমান এক্স লেট মাৰ্ক প্ৰাইচ এক্স তো আমাক লাগে এতিয়া আমি ডিসকাউন্টৰ ভ্যালুটো উলিয়াম ডিসকাউন্টৰ পার্সেন্টেজটো দিয়া আছে কিমান ডিসকাউন্ট পার্সেন্টেজটো দিয়া আছে আমাৰ ইকুৱেল কিমান 10% সেইটো লিখি ললো ঠিক আছে তো এতেকে আমি ইয়াৰ পৰা ডিসকাউন্ট উলিয়াই লওঁ সিন্স ডিসকাউন্ট ইকুৱেল টু ডিসকাউন্ট কিমান আছে 10% অফ এক্স তো আমি ডিসকাউন্টটো পাই যাম ডিসকাউন্ট ইকুৱেল 10% অফ এক্স তো 10 by 100% সলনি 100 into x 0 আৰু 0 এটা কেনসেল হয় এতেকে আমি পালো ওপৰত আপন কিমান আছে 1x by 10 তো এইটো আমি রুপিস পালো এই রুপিসটো এইটো কি পালো আমি ডিসকাউন্টটো পালো তো ইয়াৰ পৰা আমি উলিয়াম সেলিং প্রাইস অর্থাৎ এসপি ইকুৱেল হৈ আছে আমাৰ এমপি মাইনাস ডিসকাউন্ট টু ফর্মুলা কিনা বেচা দামৰ ফর্মুলাটো মনত ৰাখিবা তোমালোকে SP equal MP minus discount MP আছে আমাৰ x minus discountৰ ভ্যালু আমি কিমান পালো x by 10 তো ইয়াৰ তলত মনে মনে এটা আমাৰ 1 আছে আমি কি কৰিব পাৰো এতিয়া LCM ইফালে কৰিছো LCM লম 1 আৰু 10 ৰ LCM 10 থাকিব ওপৰত সো আমাৰ x আছে 1 এদি আমি 10 ক ডিভাইড কৰিলে 10 পাম 10 ৰ লগত x মাল্টিপ্লাই কৰিলে 10x থাকিব মাইনাস এইটো সোয়া তোমালোকে কিমান আছে ইয়াৰ 10 আছে 10 এদি এইটো 10 ক আমি ডিভাইড কৰিম কিমান পাম 1 পাম 1 ৰ লগত এই x টো মাল্টিপ্লাই হৈ যাব কিমান হ'ব আমাৰ x এ থাকিব তো 10x ৰ পৰা x মাইনাস কৰা কিমান হ'ব 9x by 10 এই 9x by 10 টো হৈ গল আমাৰ কি SP সেলিং প্রাইস এইটো হল আমাৰ সেলিং প্রাইস তো ইয়াতে আৰু এটা বস্তু মনত আছে মানে তোমালোকে চাই লবা যে যেটো আমাৰ বুকৰ বট আছিল কিনা দাম আৰু বেচা দাম এই ক্ষেত্ৰত এটাই থাকে ঠিক আছে মার্ক প্রাইস থাকিলে যেটো বেচা দাম হয় সেইটো কিনা দামে হয় তো আমি কিনা দাম বা এইটো পালো আৰু সেই কিনা দাম বা বেচা দাম আমাৰ এইটো আছে কিমান 190 এই দুটা ইকুৱেল এইটো আৰু 190 সেম এইটোও বেচা দাম বা এইটোও বেচা দাম আৰু বেচা দাম আৰু কিনা দামৰ ভ্যালু মার্ক প্রাইসৰ ক্ষেত্ৰত একে থাকে ঠিক আছে তো আমি এতে লিখিব পাৰো তেনে হলে therefore বা according to the question আমি ইয়াতে লিখিব পাৰি যে 9x by 10 ইকুৱেল কিমান আমাৰ দিয়া আছে 190 তো ইয়াৰ পৰা আমি কি কৰিম ক্যালকুলেশন কৰিম ক্রস মাল্টিপ্লাই কৰিব পাৰো বা এই 10 গৈ প্লাই আমাৰ রাইট হ্যান্ড সাইডত বহিব ইনটু ডিভাইড আছে ইনটু হৈ যাব ঠিক আছে তো 9x ইকুৱেল এই 190 ইনটু 10 থাকিব ঠিক আছে তো এতিয়া হা আমি x ইকুৱেল কি লিখিম 190 ইনটু 10 টো থাকিব আৰু 9 গৈ রাইট হ্যান্ড সাইডত ট্রান্সপোজ হৈ যাব ইনটু আছে ডিভাইড হৈ যাব ঠিক আছে তো এতিয়া সোয়া ইয়াক আমি ওপৰত দুটা এটা কাম কৰো x ইকুৱেল টু কিমান পাম 190 আছে আৰু 10 এটা মাল্টিপ্লাই কৰিলে এটা 0 বাঢ়িব 1900 হৈ যাব তলত থাকিব কিন্তু 9 এইটো হল রুপিস আমাৰ তো আমি এই ক্যালকুলেশন খিনি কৰি লওঁ ডিভাইড খিনি কৰি লওঁ 1900 ক যদি আমি 9 এদি ডিভাইড কৰো 9 2 যা হৈ যাব আমাৰ 18 1 মাইনাস কৰিলে আমি 1 পাম ইফালে আমাৰ 0 এটা নামিব 9 1 যা আমাৰ ইয়াতে 9 হ'ব 1 এটা থাকিব আৰু এটা 0 তলত নামিব আৰু এবাৰ আমি 10 পাম সো 9 1 যা 9 এবাৰ 1 এটা পাম পয়েন্ট এটা দিলে 0 হ'ব অর্থাৎ 1 2 উলাইয়ে থাকিব 9 2 আহিয়ে থাকিব আৰু এবাৰ আমি 1 লম 0 পাম 0 এটা পাই থাকিম ইয়াতে 1 এটা লম 9 হৈ থাকিব অর্থাৎ এনেকে আমাৰ কন্টিনিউ হৈ থাকিব তো এইখিনি আমাৰ ক্যালকুলেশন পার্ট ঠিক আছে তো আমি এনসারটো নিশ্চয় কিমান পালো চাইছা তোমালোকে 211.11 অর্থাৎ এইটো হল আমাৰ x ৰ ভ্যালু যেটো আমাক উলিয়াব দিছে মার্ক প্রাইস ইকুৱেল আমি x ৰ ভ্যালু যেটো পালো এটো হল আমাৰ 211.11 therefore x ৰ ভ্যালু আমি কাক লৈছিলো x ৰ ভ্যালু মার্ক প্রাইস বা এমপি লৈছিলো আমাক যেটো মার্ক প্রাইস উলিয়াব দিছে কোৱেশ্চনত আমি এটো পাই গলো therefore মার্ক প্রাইস ইকুৱেল কিমান পালো আমি rupees 211.11 এই আনসার বুজি পালা তো এখানে আমি কোশ্চেন নাম্বার 2 সলভ কৰিলো এতিয়া আমি সলভ কৰিম কোশ্চেন নাম্বার 3 কোশ্চেন নাম্বার 3
Raman bought an article for rupees 630 whose mark price was rupees 700. What was the percentage of discount he got? দিয়া আছে আমার মার্ক প্রাইস আৰু কিনা দাম দিয়া আছে ঠিক আছে তো আমাক উলিয়াব লাগে প্ৰথমতে পার্সেন্টেজ বা ডিসকাউন্ট পার্সেন্টেজ উলিয়াব লাগে কিন্তু ডিসকাউন্ট পার্সেন্টেজ উলিয়াও আগতে আমি কি উলিয়াব লাগিব ডিসকাউন্টটো উলিয়াই ল'ব লাগিব ঠিক আছে তো আহা আমি ইয়াক সলভ কৰিম প্ৰথমতে যিখিনি বস্তু দিয়া আছে এইখিনি লিখি লওঁ গিভেন এমপি ইকুৱেল দিয়া আছে আমাৰ ৰুপিজ 700 আৰু সেলিং প্ৰাইস এসপি ইকুৱেল দিয়া আছে আমাৰ কিমান rupees 630 তো মনত ৰাখিব ইয়াতে এসপি কিয় লিখা হৈছে আমাৰ যেটো ফৰ্মুলা আছে ডিসকাউন্টৰ সেইটো আমাৰ কিহৰ ওপৰত থাকে মার্ক প্রাইস আৰু এসপিৰ ওপৰত থাকে আৰু এটা কথা মই ইতিমধ্যে কৈছো যে মার্ক প্রাইস থকা মেথছৰ যেটো আমাৰ কন্ডিশন থাকে তাতে বট বা কস্ট প্রাইস কিনা দাম আৰু সেলিং প্রাইস এসপি এটাই গতিকে আমি ফর্মুলা যেহেতুকে এসপি ইউজ কৰিব লাগে গতিকে আমি এটো এসপি হিচাপত লিখিম ইয়াতে ঠিক আছে তো আমি ডিসকাউন্ট উলিয়াব লাগে প্ৰথমতে তো আমাক দিছে ডিসকাউন্ট পার্সেন্টেজ ইকুৱেল হোৱাট ঠিক আছে তো আমি কি কৰিম সিন্স ডিসকাউন্ট বুলি লিখিম আগতে ডিসকাউন্ট ইকুৱেল এমপি মাইনাস এসপি এমপিৰ ভ্যালু আছে রুপিসটো এতে নিলিখো দিয়া এমপিৰ ভ্যালু আছে রুপিস 700 মাইনাস এসপিৰ ভ্যালু কিমান দি আছে রুপিস 630 তো ব্রেকেট দি প্লাই বাহিৰত আমি রুপিসৰ সিম্বলটো দিব পাৰো এতেকে আমি যদি ইয়াক উলিয়াও ক্যালকুলেশন কৰো 700 ৰ পৰা 630 মাইনাস কৰিলে 100 ৰ পৰা 30 মাইনাস কৰিলে কিমান থাকে জানা তোমালোকে 70 থাকে তো রুপিস 70 পালো আমি ডিসকাউন্ট তো ডিসকাউন্ট পালো রুপিস 70 আমি ডিসকাউন্ট পার্সেন্টেজ উলিয়াম therefore ডিসকাউন্ট পার্সেন্ট ইকুয়াল আমার কি থাকে নিয়মটো ফর্মুলাটো লিখি লবা মুখস্থ কৰিবা তোমালোকে ডিসকাউন্ট আপন মার্ক প্রাইস ইনটু 100% তো ডিসকাউন্টৰ যেটো ভ্যালু সেইটো পালো আমি 70 মার্ক প্রাইস আমাৰ দিয়া আছে বুকত কিমান কোৱেশ্চনত 700 ইনটু 100% তো ইয়াৰ পৰা এই 0 0 0 0 ক্যান্সেল 7 এদি 70 কাটিলে 10 পোৱা যায় এইটো হল আমাৰ 10% এতেকে ডিসকাউন্টটো কিমান পালো আমি ডিসকাউন্ট পার্সেন্ট এটো আমাৰ দিয়াই আছে এইটো আমি আনসার হিচাপত লিখিব পাৰো বা ডিসকাউন্ট পার্সেন্ট ইকুৱেল পালো আমি 10% এই আনসার নিশ্চয় বুঝি পালা এইটো আনসার তো এখানে আমি কোশ্চেন নাম্বার 3 সলভ কৰিলো এতিয়া আমি সলভ কৰিম কোশ্চেন নাম্বার 4 কোশ্চেন নাম্বার 4 the mark price of a sofa set is rupees 30,000 on occasion of new year the shopkeeper sold it at rupees 25,000 what is the percentage of discount similar maths ইয়াতে আমার দিয়া আছে মার্ক প্রাইস টু দিয়া আছে কিমান 30,000 আৰু যেটো সেলিং প্রাইস কিমান দিয়া আছে 25,000 তো আমি ডিসকাউন্ট তো দিছে সেই ডিসকাউন্টৰ আমি পার্সেন্টেজ টু উলিয়াব লাগে আৰু ডিসকাউন্টৰ পার্সেন্টেজ উলিওৱাৰ আগতে আমি উলিয়াব লাগে ডিসকাউন্ট ঠিক আছে তো প্ৰথমতে ইয়াতে আমি লিখি লম গিভেন কি বস্তু দিয়া আছে সেইখিনি লিখি লোৱা গিভেন মার্ক প্রাইস অর্থাৎ এমপি ইকুৱেল দিয়া আছে রুপিস 30,000 আৰু এসপি অর্থাৎ সেলিং প্রাইস দিয়া আছে রুপিস 25,000 আমি উলিয়াব লাগে ডিসকাউন্ট পার্সেন্টেজ ইকুৱেল কোশ্চেন মার্ক ঠিক আছে তো এইটো আমি উলিয়াব লাগে তো এইটো উলিয়াৰ আগতে আমাৰ ডিসকাউন্ট পার্সেন্টেজ উলিয়াৰ আগতে আমি ডিসকাউন্ট উলিয়াই ল'ব লাগিব তো ডিসকাউন্ট ইকুৱেল সিন্স ডিসকাউন্ট ইকুৱেল এমপি মাইনাস এসপি এইটো ফর্মুলা আমি এটাই জানো ফর্মুলাটো মুখস্থ ৰাখিবা এমপিৰ পৰা এসপি মাইনাস কৰি দে এমপি আছে 30,000 মাইনাস এসপি আছে 25,000
আমি যেতিয়া মাইনাস কৰিম এই দুটা 30 পৰা 25 আমি পাম ইয়াতে रुपीस কিমান 5000 এই 5000 টো হ'ব আমাৰ ডিসকাউন্ট এতেকে ডিসকাউন্ট পার্সেন্টেজ লাগে সিন্স ডিসকাউন্ট পার্সেন্ট ইকুয়াল আমি জানো ডিসকাউন্ট upon MP mark price into 100% ডিসকাউন্টৰ ঠাইত লিখি দিয়া যেটো ডিসকাউন্ট পাইছা 5000 divided by mark price আছিল 30000 into 100% এই 0 এইটো 0 0 0 cancel তো ইয়াতে আৰু এটা 0 আছে এইটো 0 cancel এইটোৰ লগত এইটো 0 cancel তো যেটো এনসার থাকিল আমি পালো থাকি গল যিখিনি নাম্বার সেইখিনি ওপৰত থাকিল আমাৰ 50 তলত থাকিল 3 তো 50 ক আমি 50 3 দি হৰণ কৰি দিয়া বা ডিভাইড কৰি দিয়া 15 3 1 যা 3 থাকিল ইয়াতে 2 0 3 8 যা 3 6 যা হ'ব 3 6 যা 18 3 6 যা 18 মাইনাস কৰি দিয়া 2 পাবা এটা পয়েন্ট ললে এটা 0 পাবা তো আমি আৰু এবাৰ 6 পাও 3 6 যা 18 হ'ব আমি আৰু এবাৰ 2 পাম এটা 0 লব পাৰো আৰু এবাৰ 6 লম ইয়াতে আৰু এটা 18 পাম 3 6 যা 18 তো ইয়াৰ অৰ্থ এইটো যে আমাৰ 2 উলাইয়ে থাকিব ইফালে 6 কন্টিনিউ হৈয়ে থাকিব তো এই ক্ষেত্ৰত যেটো এনসার পালো আমি ডিসকাউন্টৰ পার্সেন্টেজ সেইটো পাম আমি কিমান 16.66 অর্থাৎ 66 টো বাড়িয়ে থাকিব গতিকে আমি দুটা ললে হল আৰু এটা কথা তোমালোকে এইটো মনত ৰাখিবা হয়তো তোমালোকৰ বুকত এইটো দিয়া আছে যে পয়েন্টৰ পিছত যদি দুটা ডিজিটৰ 5 তকৈ বেছি থাকে তো আমি কি কৰিব লাগে এটা 1 প্লাস কৰি ইয়াৰ লগত আমি এটো 6 বনাইম কাৰণ 6 টো অটোমেটিক্যালি আহি থাকিব আমি তো 1 প্লাস কৰি 7 বনাই দিম ঠিক আছে তো সেইটো এটো নিয়ম এটা আছে নিলিখিলেও একো নাই 16.67% এটা ফিগার এনেকুৱা প্লাস এটা 1 কৰি দিয়া হয় তেনে ক্ষেত্ৰত যেতিয়া আমাৰ এইটো বাৰে বাৰে আহি থকাৰ প্ৰৱণতা আছে লগতে আমাৰ কি 5 তকৈ বেছি আছে ঠিক আছে তো এই আনসার নিশ্চয় বুজি পালা তো এইখিনিত আমি যেটো ডিসকাউন্টৰ পার্সেন্টেজ পালো এইটো পালো 16.67 বুজি পালা তো এইখিনিত আমি কোশ্চেন নম্বৰ 4 সলভ কৰিলো এতিয়া আহা সলভ কৰো কোশ্চেন নম্বৰ 5 কোশ্চেন নম্বৰ 5 after discount of 10% a fan sold at rupees 1260 what was the mark price of the fan অর্থাৎ আমি এমপি টো উলিয়াব লাগে যত এমপি উলিয়াব লাগে সেইটো আমি এমপি টো ধৰিবই লাগিব লেট কৰি লব লাগিব তো আমি লিখিম লেট এমপি ইকুয়াল যেটো এমপি আছে মার্ক প্রাইস সেইটো আমি এক্স বুলি ধৰি ললো এতিয়া ইয়াৰ পৰা আমাৰ ডিসকাউন্ট উলিয়াব লাগিব প্ৰথমতে ঠিক আছে তো ডিসকাউন্টৰ যেটো ভ্যালু দিয়া আছে পার্সেন্টেজ দিয়া আছে ৰেট দিয়া আছে সেইটো হলো আমাৰ 10% তো আমি লিখিম ইয়াতে ডিসকাউন্ট ইকুয়াল ডিসকাউন্ট যেটো আমি পাম সেইটো হল ডিসকাউন্টৰ যেটো ভ্যালু যে 10% অফ এক্স কাৰণ ডিসকাউন্টটো মার্ক প্রাইসৰ ওপৰত হয় মার্ক প্রাইস ইয়াতে কিমান আছে এক্স আছে অলৰাইট তো 10 বাই 100 পার্সেন্টেজৰ অৰ্থ ডিভাইডেড বাই 100 ইনটু এক্স টো আমাৰ থাকি যাব 0 0 ক্যান্সেল হ'ব তো আমি কি পালো रुपीस দি প্লাই কাৰণ ডিসকাউন্টত যেহেতুকে ভ্যালু উলিয়াইছো আমি रुपीस টো দিম ওপৰত থাকিব এক্স তলত থাকিল 10 তো এতিয়া আমি ইয়াৰ পৰা কি উলিয়াব লাগে আমি এটা ফৰ্মুলা জানো সেলিং প্রাইস ঠিক আছে এসপি ইকুয়াল এমপি মাইনাস ডিসকাউন্ট এমপি মাইনাস ডিসকাউন্ট তো সেলিং প্রাইসৰ যেটো ভ্যালু সেইটো হল আমাৰ এমপি যেটো মার্ক প্রাইস আছে এক্স তাৰ পৰা আমি ডিসকাউন্টৰ যেটো ভ্যালু আছে পাইছো এক্স বাই 10 টো মাইনাস কৰি দিম এতিয়া তলত 1 আছে ইয়াৰ তলত 10 থাকিল এই দুটাক আমি কি কৰিব লাগে এলসিএম উলিয়াব লাগে 1 আৰু 10 ৰ এলসিএম 10 পাম তলত লিখিম 1 দি 10 ক ডিভাইড কৰি দিম 10 পাম 10 ৰ লগত x মাল্টিপ্লাই কৰিলে 10x থাকিব মাইনাস ঠাইত মাইনাস 10 দি 10 ক ডিভাইড কৰিলে 1 1 ৰ লগত x মাল্টিপ্লাই কৰিলে 1x থাকে ওপৰত থাকিলে আমাৰ 9 10x ৰ পৰা 1x মাইনাস কৰিলে 9x ডিভাইডেড বাই 10 তো এইটো পালো আমি এসপি এতিয়া সোয়া এসপিৰ দুটা ভ্যালু হৈ গল এটা পালো আমি এইটো 9x বাই 10 আৰু এটা এসপি অলৰেডি দিয়া আছে এইটো হল আমাৰ 1260 তো এইটো আমি এতিয়া কামত খটাম ইফালে সলভ কৰিম আমি ইয়াতে লিখিম আমি according to the question আমাৰ যেটো এসপি আছে দুটা ভ্যালু পালো 9x by 10 এইটো এসপি ইকুয়াল টু আৰু এটা এসপি আছে যেহেতুকে দুটাই এসপি গতিকে এসপি ইকুয়াল হৈ যাব
তো আমি লিখিম 1260 এতিয়া আমি ক্ৰছ মাল্টিপ্লাই কৰিব লাগে বা আমি 10 টোক ৰাইট হেণ্ড সাইডত ট্ৰান্সপোজ কৰি দিম 9x ইকুৱেল 1260 আৰু এই যিটো 10 আছিল এই 10 টো ৰাইট সাইডে গৈ পেলাই আমাৰ কি হৈ যাব ডিভাইড আছিল ইনটু হ'ব তো x ইকুৱেল আমাৰ কিমান আছে 1260 ইনটু 10 ডিভাইডেড বাই 9 কাৰণ এই 9 টো ইনটু আছে ৰাইট হেণ্ড সাইডত গৈ পেলাই ডিভাইড হ'ব ঠিক আছে তো এতিয়া আমি কি কৰিব লাগে এই দুটাক পূৰণ কৰিব লাগে তো নিশ্চয় জানা তোমালোকে x ইকুৱেল 1260 লগত 10 এটা মাল্টিপ্লাই কৰিলে আৰু এটা 0 বাঢ়ি যাব তলত থাকিব 9 এতিয়া এটা ডিভাইড আছে এই ডিভাইডটো কৰিব লাগিব ডিভাইডটো কোনফালে কৰো 12600 ক যদি আমি 9 এদি ডিভাইড কৰো কিমান পাম আনসাৰটো প্ৰথমতে 9 1 যা 9 মাইনাস কৰি থাকিব 3 এই 6 নামিব 36 হ'ব তো 9 4 যা কিন্তু 36 হয় মনত ৰাখিবা তো মাইনাস কৰিলে এই রাইট হ্যান্ড সাইডত দুটা 0 আছে নহয় এই 0 দুটা ওপৰত যাব 1400 হৈ গল তো আমি x ৰ ভ্যালু কিমান পালো 1400 পালো rupees 1400 তো x ৰ ভ্যালুটো একচুয়ালি আমাৰ কি আছিল মার্ক প্রাইস আছিল এইটো সোয়া মার্ক প্রাইস তো মার্ক প্রাইস x আছিল x ৰ ভ্যালু আমি কিমান পালো 1400 পালো ইয়াৰ অৰ্থ এইটোৱে যে আমাৰ যেটো आंसर উলিয়াব দিছে সেইটো হল আমাৰ 1400 তো আমি লিখিব পাৰো therefore মার্ক প্রাইস বা mp ইকুৱেল কিমান 1400 এ आंसर এইটো রুপিসৰ সিম্বল এটা দি দিবা বুজি পালা এইখিনি কিন্তু আকৌ আমাৰ ক্যালকুলেশনৰ পাৰ্ট দে ঠিক আছে তো এইটো যিকোনো সাইডত এটা ফরওয়ার্ড করার চেষ্টা করিবা তো এইখিনিতে আমি কোশ্চেন নাম্বার 5 সলভ কৰিলো এতিয়া আমি সলভ কৰিম কোশ্চেন নাম্বার 6 কোশ্চেন নাম্বার 6 the mark price on a watch is rupees 1150 on account of puja if it is to be sold at rupees 1000 then what will be the rate of discount তো দিয়া আছে কি কি হেতু চাই লোৱা দিয়া আছে মার্ক প্রাইস এমপি আৰু দিয়া আছে আমাৰ কিমান কি এসপি বা সেলিং প্রাইস উলিয়াব লাগে আমি রেট অফ ডিসকাউন্ট বা ডিসকাউন্ট পার্সেন্ট মনত ৰাখিবা রেট অফ ডিসকাউন্টৰ অৰ্থ হ'ল ডিসকাউন্টৰ পার্সেন্টেজটো উলিয়াব লাগে ঠিক আছে প্ৰথমতে কি কি দিয়া আছে সেইখিনি লিখি লোৱা given mp ইকুৱেল দিয়া আছে কিমান mp ইকুৱেল দিয়া আছে rupees 1050 আৰু দিয়া আছে SP ইকুৱেল rupees 1000 তো আমি প্ৰথমতে ডিসকাউন্ট উলিয়াব লাগে ডিসকাউন্ট ইকুৱেল কোশ্চেন মার্ক তাৰ পিছতহে আমি পাম ডিসকাউন্টৰ পার্সেন্টেজ তো প্ৰথমতে আমি কি উলিয়াই লম ডিসকাউন্ট উলিয়াই লম সিন্স ডিসকাউন্ট ইকুৱেল আমি ইতিমধ্যে ফর্মুলাটো পাইছো ডিসকাউন্ট ইকুৱেল মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস অর্থাৎ SP মার্ক প্রাইসৰ ভ্যালু দি আছে 1150 মাইনাস সেলিং প্রাইসৰ ভ্যালু দি আছে 1000 তো মাইনাস কৰিলে আমি রুপিস পাম কিমান 1150 পৰা 1000 মাইনাস কৰিলে আমি পাম 1050 রুপিস এই 1050 রুপিস টু কি হৈ যাব এইটো হল আমাৰ ডিসকাউন্ট তো ইয়াৰ পৰা আমি এতিয়া ডিসকাউন্টৰ ৰেট বা ডিসকাউন্টৰ পার্সেন্টেজটো উলিয়াই লম তো আমি লিখিম therefore ডিসকাউন্ট পার্সেন্টেজ বা রেট অফ ডিসকাউন্ট রেট বুলি ক'ব পাৰো ডিসকাউন্ট রেট বা ডিসকাউন্টৰ পার্সেন্টেজ ইকুৱেল ফর্মুলাটো জানো যে ডিসকাউন্ট আপন এমপি ইনটু 100% তো ডিসকাউন্টৰ ভ্যালুটো যেটো আছে ওপৰত বহুৱাই দিয়া ডিসকাউন্টৰ ঠাইত 150 মার্ক প্রাইসৰ ভ্যালু আছে 1150 দে এইটো 1150 ইনটু 100% এজ ইট ইজ থাকিব ঠিক আছে তো এতিয়া চোৱা এই 0 আৰু এটা 0 আমি এইটো 0 ক্যান্সেল কৰিব পাৰো ঠিক আছে এতিয়া চোৱা ওপৰত কিমান হল আমি যদি পূৰণ কৰি চাও এই ওপৰত ইয়াতে আছে 150 তাৰ লগত 10 এটা যদি আমি পূৰণ কৰি দিও আমি কিমান পাও 1500 পাই যাও গতিকে ওপৰত হ'ব আমাৰ 1500 কিয় 150 লগত এটা 0 মাল্টিপ্লাই হৈ যাব এটা 10 মাল্টিপ্লাই হ'ব আমাৰ কিমান পাম এটা 0 হে বাঢ়িব তলত আমাৰ কিমান আছে 115 তো এইটো হল আমাৰ ডিসকাউন্টৰ ৰেট তো এইটো পার্সেন্টেজটো আহি যাব
এতিয়া থাকিল কি আমাৰ ইয়াতে ক্যালকুলেশনখিনি থাকিলে এই ক্যালকুলেশনখিনি যেটো পাম আমি সেটোৱে হ'ব আমাৰ আনসাৰ 5 এদি কাটিলে এইটো ইয়াক আমি কিমান পাম 5 2 যা 10 এটা 1 থাকিব আৰু 5 to 5 3 যা 15 ইয়াক তো আমি 5 এদি কাটিব পাৰো 3 তো এটা হ'বই আৰু দুটা 0 আছে এইটো আমাৰ 300 তো আমি পালো কিমান ইফালে কৰিছো 300 divided by 23 এইটো হল আমাৰ পার্সেন্টেজ ঠিক আছে তো এইটো ক্যালকুলেশন কৰিলে যেটো হ'ব সেটো আমাৰ আনসারটো আহি যাব তো 300 ক যদি 23 দি ডিভাইড কৰা কিমান পাবা আনসারটো 20 আমি প্ৰথমতে 1 পাম 23 এ থাকিব 30 পৰা 30 পৰা 3 মাইনাস কৰা কিমান পাবা ইফালে 1 কেৰি কৰি 10 10 পৰা 3 মাইনাস কৰা 7 ইফালে থাকিল 2 পৰা 2 মাইনাস কৰা 1 এই 0 এটা থাকিল ঠিক আছে 23 3 যা যদি হয় তেনেহলে 69 হয় মাইনাস কৰি আমি 1 পাম এটা পয়েন্ট এটা দিলে ইফালে 0 থাকিব 10 হল তথাপি সৰু হৈ আছে আৰু এটা 0 দিলে আমি ইফালে কিমান এটা 100 পাই যাও আৰু এটা 0 এড হ'ব এতিয়া আমি 4 দি দিম 4 দিলে ইয়াতে আমি কিমান পাম 192 23 4 যা 192 তো আমি বাকিখিনি ইফালে 8 থাকিব আমি যেহেতুকে পয়েন্টৰ পিছত দুটা ডিজিট পাইছো আমি আৰু কৰিব নালাগে ইয়াতে আমি আনসারটো পাই যাও কিমান 13.04% এইটোৱে আছিল আমাৰ আনসার কি আছিল ডিসকাউন্টৰ ৰেট বুজি পালা তো এইখিনিতে এইটো কিন্তু আকৌ আমাৰ ক্যালকুলেশন দে এইটোৰ কনফিউজ নহবা ক্যালকুলেশন খিনি ইয়াতে কৰিবা তো হল এইখিনিতে আমি কোশ্চেন নাম্বার 6 সলভ কৰিলো এতিয়া আমি সলভ কৰিম কোশ্চেন নাম্বার 7 কোশ্চেন নাম্বার 7 A cloth seller advertises a discount of 10% and sell his clothes accordingly. A customer buys a pair of sweets for rupees 6050, shirt for rupees 575 and a sari for rupees 875. Calculate the total discount she got. তিনিটা কাপোৰ লৈছে প্ৰতিটো কাপোৰত 10% কৈ কি আছে আমাৰ ডিসকাউন্ট আছে তাৰে তিনিটা কাপোৰ হল আমাৰ সুইট এজৰ শার্ট আছে আৰু কি আছে সারি আছে তো আমি কি কৰিম প্ৰথমতে যেটো মার্ক প্রাইস আছে সেইটো লম এইবোৰ যেটো দিয়া আছে এইবোৰ মার্ক প্রাইস দিয়া আছে দে এমপি দিয়া আছে মার্ক প্রাইস তাৰ পিছত 10% ডিসকাউন্ট হিচাপত কিমান টকা ডিসকাউন্ট পাব সেইটো আমি উলিয়াব লাগে তো প্ৰথমতে আমি লিখিম ইয়াতে MP mark price of sweets যেটো mark price এটো দিয়া আছে rupees কিমান 6050 mark price of shirt কিমান দিয়া আছে rupees 575 আৰু যেটো সারি দিয়া আছে তো মার্ক প্রাইস বুলি লিখা ইয়াতে মার্ক প্রাইস অফ সারি ইকুয়াল দিয়া আছে rupees 875 তো টোটাল মার্ক প্রাইস therefore টোটাল মার্ক প্রাইস এমপি কিমান হ'ব rupees দিয়া ব্রেকেট এটা দিয়া 6050 প্লাস এই গোটেকেটা প্লাস কৰা 575 plus 875 ঠিক আছে এইগতে প্লাস কৰাৰ পিছত এনসারটো কিমান পাবা সেইটো টোটাল মার্ক প্রাইস তারপর আমি ডিসকাউন্টটো পাই যাম দেখি এটা আমি প্লাস কৰি লও 6050575 আৰু কিমান আছে 875 5 plus 5 এইটো প্লাস কৰিব লাগিব 5 plus 5 10 or 0 কেৰি 1 77 14 plus 5 19 plus 1 20 0 কেৰি থাকিল 2 5 8 13 আৰু 2 15 or 5 কেৰি থাকিল 1 6 আৰু 1 7 এই হল আমাৰ কিমান rupees 7500 এইটো হল আমাৰ টোটাল মার্ক প্রাইস এমপি ঠিক আছে টোটাল এমপি পালো আমি ইমান তো ইয়াৰ পৰা আমি ডিসকাউন্ট উলিয়াব পাৰো therefore discount equal কিমান আছে পার্সেন্টেজটো নিশ্চয় জানা 10% কোশ্চেনত আছে 10% অফ এতিয়া টোটাল এমপি টো আমাৰ কিমান আছে 7500 10% অর্থ 10 by 100 অফৰ অর্থ into 7500 তো থাকি যাব তো এইটো 0 কেনসেল কৰা এই 0 ক্যান্সেল কৰা থাকিল only 750
ঠিক আছে, তো আমি ইফালে সলভ কৰোঁ। এই ইকুৱেল কি থাকিল আমাৰ 750 থাকিল। তো এই 750টোৱে আমাৰ কিমান ডিসকাউন্ট, therefore ডিসকাউন্ট ইকুয়াল রুপিস 750 এই অ্যান্সার বুঝি। তো এইখিনিতে আমি কোশ্চেন নাম্বার 7 সলভ করলে এতিয়া আমি সলভ কৰিম কোশ্চেন নাম্বার 8। তো কোশ্চেন নাম্বার 8 সলভ কৰাৰ আগতে সৰু এটি অনুৰোধ, ভাল লাগিলে ভিডিওটো এটি লাইক কৰি দিয়া, লগতে শেয়ার কৰি বন্ধুবৰ্গক দেখাৰ সুবিধা কৰি দিয়াৰ লগতে যদি চেনেলত নতুন আহিছে তেন্তে চেনেলটো সাবস্ক্রাইব কৰি লোৱা যাতে পৰৱৰ্তী ভিডিঅ'সমূহ নিয়মীয়াকৈ পাই থাকা। আহা সলভ কৰোঁ কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8, what is the rate of retail discount on a book priced at rupees 200 and sold it rupees 175? তো ইয়াতে দুটা বস্তু দিয়া আছে, এটা হল মার্ক প্রাইস দিয়া আছে, প্রাইস অর্থাৎ মার্ক প্রাইস, আৰু সেলিং প্রাইস অর্থাৎ এসপি দিয়া আছে। তো আমি কি উলিয়াব লাগে, রেট অফ ডিসকাউন্ট অর্থাৎ ডিসকাউন্টৰ পার্সেন্টেজটো উলিয়াব লাগে। গিভেন কি কি বস্তু দিয়া আছে সেইখিনি বস্তু লিখি ললে ভাল হয়। গিভেন মার্ক প্রাইস অর্থাৎ এমপি ইকুৱেল দিয়া আছে রুপিস কিমান 200, আৰু এসপি ইকুৱেল টু দিয়া আছে, সেলিং প্রাইস দিয়া আছে কিমান রুপিস 175, রাইট। তো আমি উলিয়াব লাগে ডিসকাউন্ট। তো আমি ডিসকাউন্টৰ যিটো ফৰ্মুলা সেইটো নিশ্চয় জানো, ডিসকাউন্ট ইকুৱেল মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস। তো আমাক উলিয়াব দিছে ডিসকাউন্টৰ রেট অর্থাৎ ডিসকাউন্টৰ পার্সেন্টেজ, কিন্তু মনত রাখিবা ডিসকাউন্টৰ পার্সেন্টেজ উলিয়াব গলে আগতে আমি ডিসকাউন্টৰ ভ্যালুটোহে উলিয়াব লাগিব, ঠিক আছে। তো আমি ডিসকাউন্ট ভ্যালু উলিয়াৰ কাৰণে এইটো ফৰ্মুলা এপ্লাই কৰিব লাগিব, ফৰ্মুলাটো মুখস্থ ৰাখিবা। তো এতিয়া ইকুৱেলৰ তলত ইকুৱেল দিয়া, এমপিৰ ঠাইত এমপিৰ যিটো ভ্যালু আছে এইটো 200 লিখি দিয়া, মাইনাস এসপিৰ ভ্যালু 175 লিখি দিয়া। তো মাইনাস কৰা কিমান পাবা রুপিস কিমান 75 পাম। 200 পৰা 175 মাইনাস কৰিলে অটোমেটিকলি, সরি 75 নহয় 25 পাম আমি ইয়াতে, ঠিক আছে। এইটো আমি কিমান পাম 25 পাম। তো এই 25 টো কি পাম, এই 25 টো পালো আমি ডিসকাউন্টৰ ভ্যালু, ঠিক আছে। এতিয়া আমি ডিসকাউন্টৰ পার্সেন্টেজটো লাগে বা রেট অফ ডিসকাউন্ট লাগে। তো আমি লিখিম therefore রেট অফ ডিসকাউন্ট, রেট অফ ডিসকাউন্ট ইকুৱেল ফৰ্মুলাটো হল আমাৰ ডিসকাউন্টৰ ভ্যালু, ডিসকাউন্ট ডিভাইডেড বাই মার্ক প্রাইস ইনটু 100%। তো ডিসকাউন্টৰ ওপৰত ডিসকাউন্টৰ ভ্যালুটো বহুৱাই দিয়া তোমাৰ কিমান 25 ডিভাইডেড বাই এমপিৰ ঠাইত এমপিৰ ভ্যালু কিমান আছে আমাৰ 200 আছে, ইনটু 100% লিখি দিয়া। গতিকে আমি এটা কাম কৰিব পাৰো, এই 0 0 0 0 কেনসেল কৰিব পাৰো। 25ক আমি 2 দি যদি ডিভাইড কৰো তেনেহলে 12.25ৰ আধা কিমান হয়, হাফ কিমান হয় 12.5 হয়, আৰু পার্সেন্টেজ এটা আছে এইটো। তো এই হল আমার আনসার, বুঝি পালা। তো এইখিনিতে আমি যেটো রেট অফ ডিসকাউন্ট কৈছিল এইটো আমি পালো 12.5। তো এইখিনিতে মই কোশ্চেন নাম্বার 8 সলভ কৰিলো। এতিয়া সলভ কৰো আহা কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9, buying a table for rupees 2750 from a furniture shop, a customer gets a discount 8 whole 1/3%. What was the price of the table fixed by the shopkeeper? Simply বুজি লোৱা, দিয়া আছে বাইং প্রাইস বা সেলিং প্রাইস, মার্ক প্রাইসৰ ক্ষেত্ৰত এসপি আৰু সিপি এটাই হয়, আৰু আমাৰ যিটো রেট অফ ডিসকাউন্ট বা ডিসকাউন্টৰ পার্সেন্টেজ দিয়া আছে 8 হল 1/3%। উলিয়াব লাগে হোয়াট ওয়াজ দ্য প্রাইস অর্থাৎ মার্ক প্রাইসটো আমি উলিয়াব লাগে, এমপি উলিয়াব লাগে। মনত ৰাখিবা এমপি উলিয়াব লাগিলে আমি ডাইরেক্ট লেট বুলি লিখিম, লেট মার্ক প্রাইস ইকুৱেল এক্স বুলি লিখিব পাৰো। এতেকে ইয়াৰ পৰা ডিসকাউন্টটো আমি পাই যাম, ডিসকাউন্টৰ ভ্যালুটো লাগিব পার্সেন্টেজৰ পৰা, ডিসকাউন্ট ইকুৱেল 8 হল 1/3% অফ এক্স, মার্ক প্রাইসৰ ওপৰত হয় যিকোনো ডিসকাউন্ট। এই মিক্সড ফ্র্যাকশনটো আমি কি কৰিব লাগে, ইম্প্ৰপাৰ ফ্র্যাকশন বনাব লাগে। 8 3 * 24 + 1 25 হ'ব। তো 25 হ'ব ওপৰত, 25 বাই তলত হ'ব 3, আৰু এই পার্সেন্টেজৰ ঠাইত আমি কি লিখিব পাৰো 100 লিখিব পাৰো, সরি 1/100 লিখিব লাগে, পার্সেন্টেজৰ কাৰণে 1/100 লিখিব লাগে, ইনটু আমাৰ এক্সটো থাকিব লাগে, এক্সটো থাকিব অপৰ ঠাইত, অফ মানে ইনটু। এতেকে চোৱা 25 দি আমি 100ক কাটিব পাৰো, ডাইরেক্ট 4 পাও, এইটো একেবাৰে সহজ বস্তু। এইখিনি বস্তুটো আমি জানিবই লাগে। 20 দি 100ক কাটিলে 5 হয়, 25 দি 100ক কাটিলে 4 হয়। তো ওপৰত কিমান থাকিল, ওপৰত থাকিল মাত্ৰ x, আৰু তলত থাকিল 3 আৰু 4 মাল্টিপ্লাই কৰিলে 12, আৰু এইখিনি হল আমাৰ কাৰ ডিসকাউন্টৰ ভ্যালু। কিমান পালো আমি ডিসকাউন্টটো
x by 12 তো এতিয়া কি কাম কৰিব লাগিব নিশ্চয় তোমালোকে জানা আমাৰ SP ৰ যিটো কাহিনী আছে সেই SP টো ইয়াতে আছে আমাৰ সেই SP ৰ ভ্যালুটো ইয়াৰ পৰা আমি উলিয়াব লাগিব SP ইকুৱেল আমি জানো মাৰ্ক প্ৰাইস মাইনাস ডিসকাউন্ট তো মার্ক প্রাইস আমার কিমান দি আছে x আছে তারপর আমি মাইনাস কৰি দিম x বাই ডিসকাউন্ট যেটো পাইছো 12 ঠিক আছে SP ৰ দুটা ভ্যালু হ'ব কাৰণ এইটো আমি x থকা এটা SP ৰ ভ্যালু উলিয়াব লাগিব আৰু এটা SP ৰ ভ্যালু কিন্তু ইফালে দিয়া আছে এইটো গিভেন বুলি লিখি লব পাৰা তোমালোকে এনে লিখিলেও একো কথা নাই আমি বুজি পাইছো ইয়াতে তো এতিয়া আমি উলিয়াব লাগে এইটোৰ LCM 1 আৰু 12 ৰ LCM যেটোকে 12 পাম 1 এদি 12 ক ডিভাইড কৰিলে 12 হ'ব 12 ৰ লগত x মাল্টিপ্লাই কৰিলে 12x হ'ব মাইনাস 12 এদি 12 ক ডিভাইড কৰিলে 1 পাম 1 ৰ লগত x মাল্টিপ্লাই কৰিলে আমি কিমান পাও x এ পাও এতিয়া এইখিনি আমি ওপৰত কৰো ওপৰত চোৱা কিমান আছে তোমালোকৰ 12x minus x অর্থাৎ আমি উপরত পাম কিমান তেনে হলে 11x 12x ৰ পৰা 1x minus কৰিলে 11x divided by তলত থাকিল 12 এইটো হল আমাৰ কিন্তু ডিসকাউন্ট ঠিক আছে তো এতিয়া আমি according to the question বুলি লিখি তো এইটো ডিসকাউন্ট নহয় এইটো আমি SP বুলি লিখিম ইয়াতে এইখিনি মই মুছি লৈছো ঠিক আছে SP হল কাৰণ এইটো SP উলিয়াইছো ডিসকাউন্ট আমি কেতিয়াবা আগতে উলিয়াই থৈছো এতিয়া SP ৰ ভ্যালু আমি দুটা পালো মনত ৰাখিবা এইটো এটা SP ৰ ভ্যালু হৈ গল এইটো আৰু এটা SP ৰ ভ্যালু আছে এইটো তো এতিয়া আমি ইয়াতে according to the question লিখি প্লাই আমি লিখিম যে 11x by 12 equal to আমাৰ কিমান দি আছে 2750 কাৰণ দুটাই SP হয় ক্ৰস মাল্টিপ্লাই খিনি কৰি লওঁ যে এই 11x এই 1 ৰ লগত মাল্টিপ্লাই কৰি এইটোৱে থাকে 11x এ থাকে আৰু 12 ৰ লগত এইটো মাল্টিপ্লাই কৰিলে ইকুৱেল দিয়া 2750 into 12 বুলি লিখিম ঠিক আছে এতেকে x equal 2750 into 12 divided by কিমান 11 এইখিনিক আমি কি কৰিব পাৰো 11 এদি আগত ডিভাইড কৰিব পাৰো নেকি নাই চাই লওঁ তাৰ বাবে ইফালে ইয়াতে কৰো 2750 ঠিক আছে তো 11 এদি ডিভাইড কৰিলে 11 2 যা কিমান হয় 11 2 যা 22 হয় ইয়াতে 7 ৰ পৰা 2 মাইনাস কৰিলে 5 আৰু এটা 5 তলত নামিব 55 হ'ব 11 5 যা 55 আৰু যেহেতু এটা 0 আছে 0 ওপৰত যাব হৈ গল মানে এটো কটাকটি কৰিলে আমি কিমান পাও 250 পাও এতেকে চাও এই x ৰ ভ্যালুটো পাই যাম আমি 250 into 12 এই দুটা আকৌ মাল্টিপ্লাই কৰিব লাগিব 12 ৰ লগত 2 মাল্টিপ্লাই কৰা সরি 25 ৰ লগত 12 মাল্টিপ্লাই কৰো আমি মাল্টিপ্লাই কৰিব লাগিব 250 আৰু 12 তাৰ মানে 0 টো বাদ দি প্লাই মাল্টিপ্লাই কৰিলে আমাৰ সহজ হয় ঠিক আছে তো মাল্টিপ্লাই টো কৰি লোৱা কিমান পাবা 5 to the 10 or 0 carry 1 2 to the 4 or 1 5 50 50 no হয় 50 2 1 5 the 5 2 1 the 2 0 5 0 5 5 10 or 0 carry 1 এই হল 1 আৰু 2 3 তো ইয়াতে আমি যেটো মাল্টিপ্লাই কৰিলো 25 ৰ লগত 12 মাল্টিপ্লাই কৰি পালো 300 ইয়াতে কিন্তু এটা 0 এক্সেস হৈ আছে 0 টো আমি এনসারত বহুব লাগিব তো আমি এটো তলত বহুৱাই দিও 250 25 আৰু 12 মাল্টিপ্লাই কৰি পাইছো 300 আৰু এটা 0 আছে 0 টো এতে বহুৱাই দিলো এই হল আমাৰ রুপিস তো x ৰ ভ্যালু আমি কিমান পালো রুপিস 3000 অর্থাৎ যেটো মার্ক প্রাইস আছিল MP ইকুৱেল আমি কিমান পালো এইটোৱে রুপিস 3000 বুজি পালা এইটো आंसर তো এখানে আমি কোশ্চেন নাম্বার 9 সলভ করলি এতে আমি সলভ করব কোশ্চেন নাম্বার 10 কোশ্চেন নাম্বার 10 A shopkeeper gave a discount of 30% to a shirt with mark price rupees 600 he further gave a discount of 20% on that shirt at what price did the shopkeeper sell the shirt and what is the total percentage of discount অলপ দীঘলীয়া হ'ব অঙ্কটো দুই ধৰণৰ কথা আছে এটাই শার্ট এটাই দুবার ডিসকাউন্ট দিছে প্রথমতে 30% দিছে 600 মার্ক প্রাইস আছে তো 600 মার্ক প্রাইসের উপর 30% ডিসকাউন্ট দিলে এটা নিশ্চয় প্রাইস এটা নিউ প্রাইস ওলাব ঠিক আছে এই নিউ প্রাইসের উপর আৰু 20% এটা কি দিছে আমাৰ another discount এটা দিছে সেকেন্ড ডিসকাউন্ট ঠিক আছে তো এতিয়া আমাক লাগে যে নিউ যেটো আমাৰ সেকেন্ড ডিসকাউন্ট দিয়াৰ পিছত আমাৰ ফাইনাল যেটো সেলিং প্রাইস সেই শার্টৰ সেলিং প্রাইসটো কিমান হ'ব তাৰ পিছত সেলিং প্রাইসৰ পিছত আমাৰ টোটাল পার্সেন্টেজ অফ দা ডিসকাউন্ট কিমান হ'ব
পাৰ্চেণ্টেজ যিটো ডিছকাউণ্ট সেইটো উলিয়াব লাগে অলৰাইট তো আমি কৰিলে অংকটো আমি সলভ কৰিলে বুজি পাম এনে কুৱেশ্যনত বুজি পোৱাত অলপ অসুবিধা হ'ব পাৰে তো আমি ইয়াক সলভ কৰোঁ চোৱা একেবাৰে চিম্পলি ইয়াক আমি সলভ কৰিম প্ৰথমতে লিখিম ফাৰ্ষ্ট ডিছকাউণ্ট দুবাৰ ডিছকাউণ্ট আছে ফাৰ্ষ্ট ডিছকাউণ্টটো কেনেকুৱা আছে চোৱা ফাৰ্ষ্ট ডিছকাউণ্ট আছে আমাৰ কিমান ইকুৱেল টু 30% অন 30% অফ মাৰ্ক প্ৰাইচ আগতে কিমান আছিল 600 600ৰ ওপৰত 30% হিচাপত আমাৰ এটা অফাৰ দিয়া ডিছকাউণ্ট দিয়া আছে তো আমি লিখিম ইয়াক কিমান টকা তেনেহ'লে চেলিং প্ৰাইচটো পাম সেইটো পাম 30 ডিভাইডেড বাই 100 ইনটু 600 এই 0 কাটা 0 কাটা পাম কিমান ইয়াতে চোৱা 30 আৰু 6 আছে মাল্টিপ্লাই কৰা 3 6 যা 18 180 পালো আমি ডিছকাউণ্ট তো 180 পালো আমি ৰুপিজ 180 পালো ডিছকাউণ্ট তো ফাৰ্ষ্ট ডিছকাউণ্ট আমি 180 পালো এই ডিছকাউণ্টটো দিয়াৰ পিছত এই 600ৰ যিটো মাৰ্ক প্ৰাইচ আছিল এতিয়া চেলিং প্ৰাইচ অৰ্থাৎ দোকানীয়ে কিমান দামত বিক্ৰী কৰিব ঠিক আছে তো সেইটো হ'ব আমাৰ প্ৰাইচ ইকুৱেল তো আমি বৰ্তমান প্ৰাইচ বুলি লিখিব পাৰোঁ নিউ প্ৰাইচ তাৰমানে এইটো প্ৰাইচ ইকুৱেল হ'ব আমাৰ মাৰ্ক প্ৰাইচৰ পৰা আমি ডিছকাউণ্টটো মাইনাছ কৰি দিম মাৰ্ক প্ৰাইচ মাইনাছ ডিছকাউণ্ট মাৰ্ক প্ৰাইচটো কিমান আছিল 600 আছিল মাইনাছ ডিছকাউণ্টটো পালোঁ আমি 180 তো 600ৰ পৰা 180 মাইনাছ কৰিবা কিমান পাবা এই 400 আমি কিমান পাম 420 পাম ঠিক আছে ৰুপিজ হ'ল আমাৰ 420 হ'ল আমাৰ নিউ প্ৰাইচ ঠিক আছে আমাৰ দুবাৰ যেহেতুকে ডিছকাউণ্ট দিছে প্ৰথম 30% ডিছকাউণ্ট দিছে 600ৰ ওপৰত মাৰ্ক প্ৰাইচৰ ওপৰত এতিকে 600ৰ ওপৰত 30% ডিছকাউণ্ট দিয়াৰ পিছত যিটো নতুন প্ৰাইচ হ'ল সেইটো হ'ল আমাৰ 420 এতিকে এই 420ৰ ওপৰত আমাৰ সেকেন্ড ডিছকাউণ্ট দিছে আকৌ আমাৰ 220 তো এইটো ডিছকাউণ্টৰ পিছত কিমান টকা দামত সেইটো বিক্ৰী কৰিব সেইটো আমি উলিয়াব লাগে একেবাৰে সিম্পল তো এতিয়া আমি লিখিম সেকেন্ড ডিছকাউণ্টটো কিমান হ'ব 20% দিয়া আছে কুৱেশ্যনত চোৱা 20% দিয়া আছে অফ নিউ প্ৰাইচ কিমান আছে ৰুপিজ 420 আছে এই 420 তো ইফালে আমি কৰিম সলভ 20 ডিভাইডেড বাই 100 অফ মানে ইনটু 420 এইটো 0 কেনসেল এই 0 কেনসেল থাকিল কিমান 2 ইনটু 42 2 2 যা 4 আৰু কিমান আছে আমাৰ 2 4 যা 8 84 ৰুপিজ হ'ব সেকেন্ড ডিছকাউণ্ট ঠিক আছে তো সেকেন্ড ডিছকাউণ্ট দিয়াৰ পিছত যিটো এসপি হ'ব সেলিং প্ৰাইচ হ'ব এইটো কিমান হ'ব সেলিং প্ৰাইচ ইকুৱেল আমি ডাইৰেক্ট মাৰ্ক প্ৰাইচ নালাগে এতিয়া আমাৰ প্ৰাইচ যিটো আমি পাইছোঁ নিউ প্ৰাইচ এইটো 420ৰ পৰা যিটো আমাৰ ডিছকাউণ্ট পাইছোঁ সেইটো হ'ল আমাৰ 84 এইটোক আমি মাইনাছ কৰি দিম তো যিটো এসপি আছে এসপিৰ ভ্যালুটো আমি কিমান পাওঁ 10ৰ পৰা 4 মাইনাছ কৰিলে 6 ইয়াতে থাকিল 1 1ৰ পৰা 8 নাযায় 1 কেৰি কৰিলে 11 11ৰ পৰা 8 মাইনাছ কৰিলে আমি 3 পাওঁ ইফালে আমাৰ 4ৰ পৰা 1 কেৰি কৰিলে 3 গুচি গৈছে এই ৰুপিজ আমাৰ কিমান 336 এই 336 হ'ল আমাৰ সেলিং প্ৰাইচ এসপি এইটো এটা এনসাৰ পালো এতেকে আমাৰ কি উলিয়াব লাগে আমাক পার্সেন্টেজ উলিয়াব লাগে ডিসকাউন্টৰ টোটাল যেটো আমাৰ পার্সেন্টেজ ডিসকাউন্ট কিন্তু দুটা আছে দুটা ডিসকাউন্ট পাইছো সেই দুটা ডিসকাউন্টৰ পৰা আমাক টোটাল ডিসকাউন্টৰ পার্সেন্টেজ লাগে ঠিক আছে তো আমি ইয়াতে টোটাল ডিসকাউন্টটো আগতে উলিয়াই লওঁ therefore total discount equal total discount equal আমার এই দুটা প্লাস করো দুটা ডিসকাউন্ট আছে প্রথম ডিসকাউন্ট আছে 180 প্লাস সেকেন্ড ডিসকাউন্ট আছে আমার 84 ইকুয়াল রুপিস আমি এই দুটা যদি যোগ করো 4 আৰু 0 যোগ কৰিলে আমি কিমান পাওঁ প্লাস কৰিলে 4 পাওঁ 8 আৰু 8 যোগ কৰিলে 16 or 6 carry 1 ইফালে 1 আৰু 2 200 কিমান পাম আমি 64 rupees 264 পালো আমি ডিসকাউন্ট টোটাল ডিসকাউন্ট এতেকে ডিসকাউন্ট পার্সেন্টেজ টু লাগে আমার ডিসকাউন্ট পার্সেন্ট ইকুয়াল আমি টোটাল ডিসকাউন্ট লিখিম টোটাল ডিসকাউন্ট ঠিক আছে ডিভাইডেড বাই কিমান আমার যেটো মার্ক প্রাইস আছে হেইটো ইনটু 100% তো টোটাল ডিসকাউন্ট আছে আমার 264 divided by MP কিমান আছিল 600 আছিল ফার্স্ট যেটো মার্ক প্রাইস সেইটো into 100%
এইটো 0 0 কেনসেল 0 0 কেনসেল 264 এইটো আমি ডিভাইড কৰিব লাগিল কৰবাত ঠিক আছে এইফালে কৰি লৈছো 264 ক আমি কিমান দি ডিভাইড কৰিব লাগিব 6 দি 6 4 যা 24 ইয়াতে থাকিল আমাৰ 2 আৰু 4 থাকিল আৰু এবাৰ 4 24 হৈ গল তো ইয়াতে আমি পালো কিমান therefore 44% এই 44% টো হল আমাৰ ডিসকাউন্ট পার্সেন্ট অলরাইট তো এইখিনিতে আমি দুটা এইটো ডিসকাউন্ট পার্সেন্ট বুলি লিখিব পাৰা বা লিখিছো আমি আৰু লিখিলেও হ'ব ডিসকাউন্ট পার্সেন্ট ইকুয়াল এইটো পালো আমি এইটো আমি সেকেন্ড आंसर দুটা आंसर আছে তো ফার্স্ট आंसर হল এইটো আমাৰ সেলিং প্রাইস সেকেন্ড आंसर হল টোটাল ডিসকাউন্ট পার্সেন্ট 44% অলরাইট তো বুজি পালা এইখিনিতে আমি কোশ্চেন নাম্বার 10 সলভ কৰিলো এটা সলভ কৰিম কোশ্চেন নাম্বার 11 কোশ্চেন নাম্বার 11 Kamal bought a car for rupees 4 lakh and spent rupees 10,000 on repairing. He sold the car to Suresh at 10% profit and Suresh again sold it to Deepak at 5% profit. At what price Deepak bought the car? Question to দেখাত যদিও জটিল অলপ সিম্পল কৰি কোশ্চেনটো ভাবিব লাগিব তিনিজন মানুহৰ নাম কৈছে ইয়াতে অলপ সাইডত লিখি লব পাৰা প্ৰথমতে আছে কামাল তাৰ পিছত কামালৰ পৰা কিনিছে সুৰেশৰ পৰা কিনিছে দীপক ঠিক আছে তো কামালৰ যেটো আমাৰ সিপি আছে এটো সিপি হৈয়ে থাকিব কামালৰ এসপি টো আকৌ কি হৈ যাব ইয়াৰ এসপি ইকুৱেল ইয়াৰ কি হ'ব সিপি হ'ব কাৰণ ই যি দামত বিক্ৰী কৰিব সুৰেশে সেই দামত কিনিব আকৌ সুৰেশৰ যেটো এসপি হ'ব ইয়াৰ যেটো এসপি হ'ব আকৌ ইয়াৰ কি হৈ যাব সিপি হৈ যাব বুঝিছে ই যি দামত বিক্ৰী কৰিব সেইটো দামত ই কিনিব তো এইটো কাম আমি অলপ বেলেগ ধৰণৰ আমি উলিয়াই লব লাগিব যেহেতু কি তিনিবাৰ ইয়াতে ম্যাথটো আমি কৰিব লাগিব তো এইখিনি বস্তু মনত ৰাখিবা প্ৰথমতে আমি কামালৰ কিনিছিল কামালৰ আমি কিনা দামৰ কথাখিনি ইয়াতে আহিব লাগিব কামালস সলিউশনটো লিখি প্লাই কামাল সিপি বুলি আমি লিখো কামালসে কিনিছিল কিমান কাৰণ কিনা দামৰ ওপৰত গোটেইখিনি কাম ডিপেন্ড কৰে 4 লাখ 4 ৰ পিছত 4টা 5টা 0 দিবা কমলে কিনিছিল 4 লাখ দি কিন্তু কিনাৰ পিছত আৰু এটা কাম কৰিছে কিন্তু সি কি কৰিছে ওভাৰহেড এক্সপেন্স এটা হৈছে উপৰঞ্চি খৰচ ঠিক আছে গতিকে ওভাৰহেড এক্সপেন্স এটো লিখাৰ এটা নিয়ম ওভাৰহেড এক্সপেন্স উপৰঞ্চি খৰচ যেটো বুলি কোৱা হয় কিমান আছে এটো রুপিসৰ সিম্বলটো দি দিয়া রুপিস 10,000 ওভাৰহেড খৰচটো হল ঠিক আছে আৰু এটা 0 দিয়া 10,000 তো তেনেহলে নেট সিপি বা টোটাল সিপি বুলি ক'ব পাৰা নেট সিপি কিমান টকা টোটাল খৰচ কৰিল নেট সিপি বা টোটাল সিপি তো এই দুটা প্লাস কৰিলে আমি কিমান পাও প্লাস কৰি দিব পাৰা 4 লাখ প্লাস 10,000 ইকুৱেল টু কিমান হয় রুপিস 4 লাখ 10,000 হয় তো এইটো হল আমাৰ সিপি কাৰ সিপি এইটো হল আমাৰ কমলৰ সিপি আৰু প্ৰফিটটো আমাৰ দিয়া আছে কিমান প্ৰফিট ইকুৱেল 10% টো দিয়া আছে তো কমলৰ যেটো এসপি আছে এইটো এসপি টো আমি উলিয়াই লওঁ ফৰ কমল ঠিক আছে এসপি ইকুৱেল আমাৰ প্রফিটৰ পার্সেন্টেজ দিয়া থাকিলে সিপি দিয়া থাকিলে এসপি উলো এটা ফর্মুলা আছে ফর্মুলাটো মুখস্থ কৰিবা কি আছে 10 প্লাস প্রফিট পার্সেন্ট ডিভাইডেড বাই 100 ইনটু সিপি এইটো কেতিয়া এই ফর্মুলাটো কেতিয়া এপ্লাই কৰিবা তোমালোকক এবাৰ বুজাই দিছো যেতিয়া এসপি উলিয়াব লাগে বিক্ৰী দাম উলিয়াব লাগে কস্ট প্রাইস বা সিপিৰ ভ্যালু দিয়া আছে আৰু প্রফিটৰ পার্সেন্টেজ দিয়া থাকিব প্রফিটৰ পার্সেন্টেজ দিয়া না থাকিলে কিন্তু এইটো মেথড আমি কৰিব নোৱাৰে মনত ৰাখিবা আৰু সিপি দিয়াই থাকিব লাগিব তেতিয়া এসপি উলিয়াটো একেবাৰে সহজ বেলেগ মেথডত উলিওৱা যায় কিন্তু এইটো ফৰ্মুলাটো কৰিলে আমি সহজতে উলিয়াব পাৰিম ঠিক আছে নহলে তো আমাৰ ইউনিটাৰী মেথডত আমি ইয়াক সলভ কৰিব লাগিব তো এই ফৰ্মুলাটো তোমালোকে মুখস্থ কৰিবা এসপি উলিওৱা ফৰ্মুলা মনত ৰাখিবা এসপি উলিওৱা ফৰ্মুলা যেতিয়া প্রফিট আমাৰ দিয়া থাকিব পার্সেন্টেজ প্রফিট পার্সেন্টেজ দিয়া থাকিব আৰু সিপিৰ ভ্যালু দিয়া থাকিব ইয়াতে ফৰ্মুলাটো অলপ ভুল কৰি লিখিছো মই ইয়াতে কিন্তু 10 নহয় ইয়াতে 100 হ'ব ঠিক আছে তো এইটো ফৰ্মুলা মনত ৰাখিবা তো আহা এতিয়া ভ্যালু বিলাক পুট আপ কৰি দিও আমি প্ৰথমতে 100 to 100 as it is লিখা
এইটো 100 প্লাছৰ ঠাইত প্লাছ লিখা প্ৰফিটৰ যিটো ভ্যালু আছে প্ৰফিট পাৰ্চেন্ট সেইটো 10 লিখিবা আৰু দ্বিতীয়বাৰ পাৰ্চেন্টেজ লিখিব নালাগে কাৰণ এই পাৰ্চেন্টেজত সলনি আমি তলত 100 লিখিম ইনটু সিপিৰ ভ্যালু কিমান পাইছো আমি তো সিপিৰ ভ্যালু কিমান আছে এজ ইট ইজ বহাই দিয়া 4,10,000 ঠিক আছে এতিয়া আমি ইফালে সলভ কৰো ওপৰত চোৱা ব্ৰেকেটৰ ভিতৰত আমাৰ কিমান আছে ওপৰত আছে 100 প্লাছ 10 তো আমি 110 লিখিব পাৰো তলত আছে আমাৰ 100 ইনটু 4,10,000 হল আমাৰ সিপিৰ ভ্যালুটো তো ইয়াতে এইটো 0 আৰু এইটো 0 ক্যান্সেল কৰি দিয়া এইটো 0 ক্যান্সেল কৰি দিয়া থাকিল কিমান 11 আৰু 4 1 10 100,000 10,000 41,000 তো 11 into 41,000 এটা 0 আছে তো এইটো হল আমাৰ কার ভ্যালু এসপিৰ ভ্যালু দে সেলিং প্রাইস তো এইটো পূরণ করিবা বা মাল্টিপ্লাই করিবা কিমান পাবা এনসারটো মই পূরণটো আগতে কৰি থৈছো ইয়াৰ এনসারটো ওলাব 4,51,000 তো মনত রাখিবা এইটো হল আমাৰ কার কমলৰ কিন্তু বিক্রি দাম কমলৰ যিটো বিক্রি দাম আছিল সেইটো হৈ গল তাৰ বেনিফিট কৰি প্লাই লাভ কৰি প্লাই 10% লাভ কৰি প্লাই ই বিক্রি কৰিলে কিমান 4,51,000 এইটো কার তাতে বিক্রি কৰিলে সুৰেশৰ তাতে অর্থাৎ সুৰেশৰ এইটো কি হল কিনা দাম হল ঠিক আছে তো ইয়াতে আমি এটা কাম কৰিব পাৰো এইখিনি মই মুছি লওঁ দে তোমালোকে নোট কৰিবা নহলে ঠাই নহব মই এইখিনি মুছি লওঁ এইটো যিটো ৰেট আছে বা এসপি আছে এইটো কাৰ এসপি কমল এসপি ইকুৱেল কিমান পালো আমি rupees 4,51,000 এইখিনি লিখি থৈ দিও আমাৰ কামত আহিব ঠিক আছে এতিয়া আৰামছে এইখিনি কাম কৰিব পাৰো ফৰ দীপক বুলি লিখা সুৰেশৰ কাৰণে সিপি কিমান আছে সিপি হল অর্থাৎ কিনা দাম কিমান হল 4,51,000 কিহৰ কাৰণে নিশ্চয় বুজি পাইছা কোশ্চেনত কিন্তু আমি আগতে বুজি পাইছো যে কমলৰ যিটো এসপি হ'ব এইটো সুৰেশৰ সিপি হ'ব কাৰণ কমলে বিক্রি কৰিব সেই দামতে সুৰেশে কিনিব গতিকে সুৰেশৰ হ'ব এইটো কিনা দাম সিপি ঠিক আছে গতিকে আমি সিপি ইকুৱেল ফৰ সুৰেশৰ যিটো সিপি সেইটো আমি লিখিলো 4,51,000 বুজি পালা এতিয়া আহা আমি ইয়াৰ পৰা প্ৰফিট ই কিন্তু আকৌ প্ৰফিট কৰিছে বিক্রি কৰিছে নহয় কিহৰ তাতে কাৰ তাতে বিক্রি কৰিছে এই দীপকৰ তাতে বিক্রি কৰিছে 5% প্ৰফিটৰ তো আমি লিখিম প্রফিট ইকুৱেল কি লাগে আমাৰ কিমান পাইছো আমি 5% দিয়া আছে এইটো কাৰ প্ৰফিট এইটো সেকেন্ড যিটো প্ৰফিট দিয়া আছে কাৰ দীপকৰ তাতে বিক্রি কৰাৰ সময়ত সুৰেশে কৰা প্ৰফিট তো সুৰেশৰ এতিয়া আমি উলিয়াব লাগে এসপি কাৰণ সুৰেশৰ যিটো বিক্রি দাম সেইটো আকৌ দীপকৰ কিনা দাম হ'ব তো আমাক উলিয়াব দিছে দীপক কিমান দামত কিনিছে ঠিক আছে তো সুৰেশৰ বিক্রি দামটো উলিয়ালে আমি সিপি পাই যাও কাৰ দীপকৰ এনসারটো এ পাই যাও আমি ঠিক আছে তো যেহেতুকে এসপি উলিয়া ফর্মুলা আৰু পার্সেন্টেজ দিয়া আছে কাৰ প্রফিটৰ পার্সেন্ট আৰু সিপিৰ ভ্যালু দিয়া থাকিলে আমি ফর্মুলা মতে এসপি ভ্যালুটো উলিয়াব পাৰো অলপ আগতে ফর্মুলাটো তোমালোকে পালা সিন্স এসপি ইকুৱেল এসপিৰ ফর্মুলাটো হল যে 100 প্লাস প্রফিট পার্সেন্ট divided by 100 into হল আমার সিপি এতেকে 100 এর ঠাইত 100 as it is লিখি দিয়া প্লাস এর ঠাইত প্লাস লিখি দিয়া প্রফিট আমার আছে 5 টো লিখি দিয়া পার্সেন্টেজ নিলিখিবা কারণ এই পার্সেন্টেজৰ ফলনি তলৰ 100 দিয়া থাকে এইটো 100 আছে নহয় এই পার্সেন্টেৰ ফলনি দিয়া থাকে ইনটু সিপিৰ ভ্যালু দিয়া আছে আমাৰ 4,51,000 এইটো যেহেতুকে কাৰ সিপি সুৰেশৰ সিপি ঠিক আছে এতিয়া বাকি কামখিনি কৰিব পাৰো আমি প্ৰথমতে ওপৰত লিখিম আমি কিমান 105 পাম এই দুটা প্লাস কৰিলে ওপৰত দুটা তলত 100 থাকিল ইনটু 4,51,000 এই দুটা জিরো ক্যান্সেল হৈ যাব এতিয়া থাকিল কিমান নিশ্চয় তোমালোকে ইয়াতে বুজি পাইছা যে রুপিস কিমান থাকিল এইটো কিন্তু এসপি দে তো আমি ইয়াতে লিখিম এসপি ইকুৱেল রুপিস 105 ৰ লগত ইনটু কৰিব লগা আছে 451 এটা 0 এইখিনি বস্তু আৰু এই 105 ঠিক আছে তো এই দুটা পূৰণ কৰি দিয়া কিমান পাবা ঠিক পূৰণটো কৰবাত কৰি লওঁ পূৰণটো এই তলত কৰো দে 105 ৰ লগত
4 5 1 মাল্টিপ্লাই কৰি লওঁ 0 টো আমি বাদ দি থওঁ এইটো 0 পিছত আমি এড কৰি দিম 5 1 যা 5 0 1 যা 0 1 1 যা 1 এটা ঘৰ কাটি দিয়া 5 5 যা 25 और 5 কেৰি থাকিল 2 5 0 যা 0 আৰু 2 as it is থাকিল 5 1 যা 5 আৰু এটা ঘৰ কাটি দিয়া 4 5 যা 20 0 কেৰি 1 4 0 যা 0 2 as it is থাকিব 4 1 যা 4 5 থাকিল 5 থাকিল 3 থাকিল 7 থাকিল আৰু এটা কি থাকিল আমাৰ 4 থাকিল তো আমি কিমান পালো ইকুয়াল रुपीस 47355 আৰু এটা সৰু কাম বাকি থাকিল নহয় ইয়াতে এটা 0 আছিল 0 টো আমি ইয়াতে এড কৰিব লাগিব তো এইটোৱে হৈ গল আমাৰ এসপি কাৰ এসপি এইটো হল আমাৰ সুৰেশৰ এসপি তো আমাক কোশ্চেনত কৈছে দীপকৰ সিপি কিমান হ'ব কিমান দামেদি দীপকে কিনিছিল তো বিক্রি কৰিছিল কোনে বিক্রি কৰিছিল সুৰেশে সুৰেশৰ বিক্রি দাম কিমান পালো আমি 4,73,550 এইটো বিক্রি কৰিছে সুৰেশে আৰু এইটো দামতে কিনিছে কোনে দীপকে কিনিছে গতিকে দীপকৰ কিনা দাম আমাৰ হৈ গল এইটো এনসার আমি লিখিব পাৰো therefore দীপক bought by rupees 4,73,550 কৰবাত ক্যালকুলেশন যদি কিবা এটা হৈ আছে তোমালোকে ক্যালকুলেশনখিনি চেক কৰি লবা দেই এইটো সিম্পল ক্যালকুলেশন হয়তো বিৰাট দীঘলীয়া অংকটো সলভ কৰাৰ কাৰণে কৰবাত কিবা হৈ থাকিব পাৰে ক্যালকুলেশনখিনি তোমালোকে এবাৰ চাই লবা ঠিক আছে তো এইখিনিতে আমি কোশ্চেন নাম্বার 11 সলভ কৰিলো এতিয়া আমি সলভ কৰিম কোশ্চেন নাম্বার 12 কোশ্চেন নাম্বার 12 A shopkeeper bought a radio from a man at rupees 800 he spent rupees 200 on repairing and sold it to another person at rupees 1300 what was the percentage of profit দিয়া আছে আমাৰ যেটো সিপি কস্ট প্রাইস তো দিয়া আছে 800 রিপেয়ারিং কৰিছে কিমান 200 দি তো আমাৰ টোটাল সিপি টো উলিয়াই লব লাগিব তাৰ পিছত 1300 ত বিক্রি কৰিলে অৰ্থাৎ এসপি টো দিয়া আছে ইয়াতে তো আমি উলিয়াব লাগে কি প্রফিট আৰু প্রফিটৰ পার্সেন্ট প্ৰথমতে প্রফিট টো উলিয়াব লাগিব তাৰ পিছতহে প্রফিটৰ পার্সেন্টেজটো আমি উলিয়াব পাৰিম তো ইয়াতে আমি লিখিম প্ৰথমতে গিভেন ঠিক আছে গিভেন CP of the radio equal rupees কিমান দিয়া আছে 800 তো হি ইয়াতে রিপেয়ারিং কৰিছে গতিকে যিখিনি রিপেয়ারিং কৰিছে তাৰ নামটো আমি লিখিব লাগিব ওভারহেড এক্সপেন্স এইটো এটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হয় এইটো ম্যাথ সলভ কৰাৰ কাৰণে এক্সপেন্স ওভারহেড এক্সপেন্স ইকুয়াল रुपीस কিমান হৈ আছে 200 হৈ আছে তো নেট সিপি টোটাল যেটো সিপি নেট সিপি বুলি লিখিব পাৰা বা তোমালোকে টোটাল সিপি বুলি লিখিব পাৰা এই দুটা প্লাস কৰিলে আমি ডাইরেক্ট 1000 পাও 800 আৰু 200 প্লাস কৰিলে 1000 পাও ঠিক আছে তো এতিয়া যেটো আমাৰ কাম আছে সেইটো হল আমি কি উলিয়াব লাগিব আৰু এটা বস্তু দিয়া আছে তে এসপি বুলি তো এসপি ইকুয়াল কিমান আছে আমাৰ रुपीस 1300 এইটো আমি গিভেন বুলি লিখিম ব্ৰেকেটত এইটো আমাৰ দিয়া আছে তো আমি প্ৰথমতে প্রফিট উলিয়াম কাৰণ প্রফিটৰ পার্সেন্টেজ উলিয়াৰ আগতে আমি প্রফিট উলিয়াব লাগিব প্রফিট ইকুয়াল এসপি মাইনাস সিপি তো এসপিৰ ভ্যালু আছে আমাৰ 1000 ঠিক আছে সিপিৰ ভ্যালুটো আমাৰ এসপিৰ ভ্যালুটো ভুল হৈ গল নহয় এসপিৰ ভ্যালু আমাৰ 1300 আছে মাইনাস সিপিৰ ভ্যালুটো দিয়া আছে আমাৰ 1000 তো মাইনাস কৰিলে আমি কিমান পাওঁ প্রফিটটো পাওঁ रुपीस 300 পাওঁ ঠিক আছে তো এতেকে আমি প্রফিট পার্সেন্টেজটো উলিয়াব লাগিব therefore প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল সিপিৰ ওপৰত প্রফিটৰ যেটো ভ্যালু সেইটো থাকিব ইনটু 100% থাকিব ইফালে কৰি লওঁ প্রফিটৰ ভ্যালু পাইছো আমি 300 ডিভাইডেড বাই সিপিৰ ভ্যালু আছে আমাৰ কিমান 1000 ইনটু 100% এইটো 0 এইটো 0 এইটো 0 এইটো 0 ক্যান্সেল এই 0 ক্যান্সেল থাকিল 30 এই 30% ঠিক আছে 30% তো আমি ডিসকাউন্টৰ পার্সেন্টেজ পাই গলো এই आंसर তো 12 নম্বৰ आंसर আমি সলভ কৰিলো এতিয়া আমি সলভ কৰিম লাষ্ট কোশ্চেন নম্বৰ 13 কোশ্চেন নম্বৰ 13 Megam bought an iron for rupees 1200 he spent 40 rupees for transportation
at what price he should sell it to get a profit of 25%. তো ইয়াতে প্ৰথমতে CP টো দিয়া আছে, এইটো আৰু এইখিনি খৰচ হৈছে, তো CP হ'ব আমাৰ টোটাল CP, এই দুটা যোগ কৰিলে আমাৰ টোটাল CP হ'ব, ঠিক আছে। তো এইখিনি আমি লিখিম, প্ৰথমতে সলিউশন লিখি লবা, লিখি পেলাই লিখিবা CP of the iron, CP of the iron, ইয়াক আয়ন বুলি কোৱা হয় একচুয়ালি, কিমান দিয়া আছে rupees 1200, আৰু ওভারহেড এক্সপেন্স উপরঞ্চি খরচ, তার মানে ওভারহেড এক্সপেন্স ইকুয়াল হচ্ছে আমার 40 রুপিস। তো নেট সিপি বা টোটাল সিপি লিখিব পারা তোমালোকে, এই দুটা যোগ করা 1200 প্লাস 40 ইকুয়াল টু কিমান হব রুপিস 1240 হব। তো এইখিনি হল আমার নেট সিপি, ঠিক আছে। তো প্রফিটর যেটো পার্সেন্ট সেইটো আমাক দিয়া আছে, প্রফিট পার্সেন্ট ইকুয়াল 25%। তো আমি সেলিং প্রাইসটো উলিয়াব লাগে। তো মনত রাখিবা যেতিয়া সিপি থাকে, অলপ আগতে পাইছো আমি সিপি আৰু যদি প্রফিট পার্সেন্টেজ দিয়া থাকে তেনেহলে আমি এসপি যেটো উলিয়াম সেইটো এটা ফর্মুলাত উলিয়াম। বেলেগ মেথডত উলিয়াব পাৰো, ইনডাইৰেক্ট মেথড, কিন্তু ফর্মুলাত উলিয়াটো বেছি ভাল, ঠিক আছে। তো আমি এতিয়া লিখিম এসপি ইকুয়াল, আমি জানো ফর্মুলাটো যে 100 প্লাস প্রফিটৰ যেটো পার্সেন্ট আছে সেই প্রফিটৰ পার্সেন্টেজটো ইয়াতে থাকিব, তলত 100 থাকিব, ইনটু থাকিব সিপি। তো 100 ঠাইত 100 লিখি দিয়া এজ ইট ইজ, প্লাস প্রফিটৰ পার্সেন্টেজ দিয়া আছে 25, তলত 100 লিখি লোৱা, ইনটু সিপি যেটো ভ্যালু এইটো দিয়া আছে আমাৰ 1240। তো ওপৰত আমি এই দুটা প্লাস কৰি দিম, 100 আৰু 25 প্লাস কৰিলে 125 হ'ব, তলত থাকিব 100 ইনটু 1240, 0 কেনসেল 0, আৰু এতিয়া আমি কটাকটিখিনি কৰিব পাৰো। আমি 5 এদি যদি 10ক কাটো 2 পাওঁ, আৰু 5 এদি 125ক কাটিলে আমি কিমান পাওঁ 25 পাওঁ, আৰু 2 দি যদি 12ক কাটো 6 পাওঁ, আৰু ইয়াতে 4 আছে 4ক 2 দি কাটিলে 2 পাওঁ, তো 62 হ'ল। তো আমাৰ থাকিল কিমান ইফালে, কটাকটিটো ভালকে চাই লবা, ইয়াতে আমাৰ কিমান থাকিল 25 থাকিল, ইনটু থাকিল 62। তো এইটো কিন্তু আমাৰ এসপিৰ ভ্যালু দেই, এইটো এসপি ইকুয়াল হৈ আছে আমাৰ। তো আকৌ লিখিছো এসপি ইকুয়াল, তেনেহলে 25 আৰু 62 মাল্টিপ্লাই কৰা, এই দুটা মাল্টিপ্লাই কৰিলে কিমান পাবা তোমালোকে 1550, মাল্টিপ্লাইটো মই আগতে কৰি ৰাখিছো আৰু দ্বিতীয়বাৰ নকৰো, তোমালোকে এইটো মাল্টিপ্লাইটো কৰি ল'বা, ঠিক আছে। তো এইখিনি আনসার। তো এইখিনিতে আমি কোশ্চেন নাম্বার 1 পৰা 13 লৈকে ইংলিশ মিডিয়ামৰ আটাইকেইটা প্ৰশ্ন সলভ কৰিলো বা আটাইকেইটা প্ৰবলেম সলভ কৰিলো। ইয়াৰ পিছৰ ভিডিঅ'ত অসমীয়া মিডিয়ামত যদি কোনোবাক লাগে তেনেহলে ইয়াৰ পিছৰ ভিডিঅ'টোত তোমালোকে চাই ল'বা, তাতে আমি অসমীয়া মিডিয়ামত বুজাৰ চেষ্টা কৰিম, ঠিক আছে। অকল লিখাখিনি বেলেগ থাকে, মেথছখিনিটো সেম টু সেম হ'ব। আজিৰ ভিডিঅ'ত ইমানে, আকৌ লগ পাম নেক্সট ভিডিঅ'ত, তেতিয়ালৈকে ধন্যবাদ।